ইরান আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক নিয়ে শুরু হয়েছে রীতিমতো নাটক। এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্য গগনে আর কিছুক্ষণের মধ্যেই নামতে যাচ্ছেন ইসলামাবাদে এবং সকালবেলাতেই আমেরিকা থেকে উচ্চ পর্যায়ের ডেলিগেশন টিম তারা পাকিস্তানে আগেই পৌঁছে গেছে। ওদিকে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি পাকিস্তানে এসে পৌঁছায়নি। আর কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প আবার টুইট করে জানিয়েছেন আজকেই ইরান এবং পাকিস্তানের মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে। এ বিষয়ে তিনি আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী। ফক্স নিউজকে তিনি সরাসরি জানিয়েছেন আজই সেই মাহেন্দ্রক্ষণ ইরান এবং আমেরিকা চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন ইসলামাবাদে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবার ইরানের কোন রকম পরিকল্পনা নেই এখনো পর্যন্ত। ঘড়ির কাঁটা যখন টিকটিক করে ঘুরে চলেছে, কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তখনও পর্যন্ত এই বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে কোন রকম নিশ্চয়তা তৈরি হয়নি। আর এটাকেই বিশেষজ্ঞ মহল বলছে আমেরিকার জন্য শতাব্দীর লজ্জা। আমেরিকা এই ধরনের বিব্রতকর মুহূর্তে এর আগে কোনোদিনও পড়েনি। দ্য হিউমিলিয়েশন অফ দ্য সেঞ্চুরি, এক শতকের সবচাইতে লজ্জাজনক ঘটনা আমেরিকার জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের খোদ ভাইস প্রেসিডেন্ট তিনি অংশ নিচ্ছেন একটি সভাতে, অথচ যাদের উদ্দেশ্যে সভা করতে আসা সুদূর মার্কিন মুলুক থেকে এই পাকিস্তানের মাটিতে, আর পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরান, সেই ইরানের পক্ষ থেকে যেখানে মাত্র 2.5 ঘন্টার রাস্তা, সেই ইরানের কোনো প্রতিনিধি দল এখনো এসে পৌঁছায়নি। তাহলে কি এই সভা আদৌ হবে? যদি সভা না হয়, ইরানের পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি শেষ পর্যন্ত ইসলামাবাদে এসে উপস্থিত না হয়, তার পরিণাম কি হতে পারে? এর পরিণাম এই হতে পারে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটা ভয়াবহ কূটনৈতিক আলোচনাকে ব্যর্থ করা, পণ্ড করার অভিযোগ এনে ইরানের ওপরে মারাত্মক সামরিক আক্রমণ শুরু করতে পারে। আগামীকাল মঙ্গলবার যুদ্ধবিরতি শেষ হচ্ছে তারপরে, তাই যে কোনো মুহূর্তে আমেরিকা ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপরে। এ কথাও সত্য যে ইরান প্রস্তুত হয়ে রয়েছে, তবুও ইরানের উপর যে মারাত্মক সামরিক ক্ষয়ক্ষতি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে আমেরিকা গত 50 দিন ধরে সারা পৃথিবীর কাছে তার মুখ দেখাতে পারছিল না, কারণ ইরানের ওপরে যে অন্যায় হামলা চালিয়েছিল সেই দিক থেকে আমেরিকাকে সারা বিশ্ব দায়ী করেছে। কিন্তু এবার যদি ইরান আলোচনায় অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু একটা নৈতিক শক্তি পেয়ে যাবে। তাহলে কি শেষ পর্যন্ত আলোচনা হচ্ছে না আলোচনা ভণ্ডুল হয়ে যাবে? তবে পদাতিকের পক্ষে আমাদের এখনো পর্যন্ত কিঞ্চিত হলেও অনুমান এই যে এই আলোচনা শেষ পর্যন্ত হতে চলেছে। কেন হতে চলেছে সেই বিষয়ে চলুন এবার দেখে নেওয়া যাক। ভারতীয় সময় সন্ধ্যার পর ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারে তিনি আত্মপ্রত্যয়ী ছিলেন যে ইরানের সঙ্গে আজ চুক্তি হচ্ছেই। তিনি লিখলেন, ট্রাম্প সেজ ইরান ডিল টু বি সাইন্ড টুডে ইন পাকিস্তান। তিনি স্পষ্ট করেই বলেছেন আজ পাকিস্তানে ইরানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। আর ডোনাল্ড ট্রাম্পের কথা মোতাবেকই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর কিছুক্ষণের মধ্যে ইসলামাবাদে ল্যান্ড করতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনেই ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার সঙ্গে ইরানের উপরাষ্ট্রপতির উপস্থিতিতে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। গত সপ্তাহে 11 এপ্রিল প্রথমবারের মতো জেডি ভ্যান্স আমেরিকার উপরাষ্ট্রপতি হিসেবে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন, যদিও সেই বৈঠক নিষ্ফলা ছিল। দ্বিতীয়বারের জন্য আজ আরো একবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি আসছেন ইসলামাবাদে, লক্ষ্য ইরানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের। দ্য গার্ডিয়ান কাগজ জানিয়েছে US delegation to land in Islamabad for talks within hours। কয়েক ঘন্টার মধ্যেই জেডি ভ্যান্স পৌঁছে যাচ্ছেন ইসলামাবাদে। কিন্তু বিপদের আশঙ্কা এই জায়গায়, কারণ জেডি ভ্যান্স এসে বসবেন কার সঙ্গে, কি নিয়ে আলোচনা করবেন, কার সঙ্গে আলোচনা করবেন? কিন্তু পাকিস্তান যারা এই বৈঠককে মধ্যস্থতা করছেন, তারা কিন্তু এখনো আমেরিকাকে বারবার আশ্বস্ত করে চলেছে যে শত দ্বন্দ্ব সত্ত্বেও ইরান এখনো পজিটিভ কিছু না জানালেও ইরান শেষ পর্যন্ত ইসলামাবাদে পৌঁছচ্ছে, তার সমস্ত ব্যবস্থা করছে পাকিস্তান প্রাণপণ। এদিকে
আমেরিকার সঙ্গে ইরানের যখন দ্বন্দ্বের পারদ ক্রমশ চড়ছে, কারণ ওমান উপসাগরে আমেরিকা গত কয়েকদিন ধরে যেভাবে নৌ অবরোধ করে রেখেছে, বিশেষ করে ইরানের বন্দরগুলোকে টার্গেট করে, ইরান যাতে বিদেশের বাজারে কোনোভাবেই তেল, পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার রপ্তানি করতে না পারে এবং বিদেশের বাজার থেকে, বিশেষ করে চায়না থেকে কোন রকম অস্ত্র শস্ত্র যাতে ইরানে নিয়ে না আসতে পারে, এই ইরানকে চীন বা রাশিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহে বাধা দেওয়ার জন্যই ওমান উপসাগরে আমেরিকা শক্তিশালী নৌ অবরোধ করে রেখেছে। এমনকি গতকাল রাতে ইরানের সার্বভৌমত্বকে আক্রমণ করে ইরানের বৃহৎ জাহাজ তৌসকাকে জব্দ করে আমেরিকা তাদের নিজেদের দখলে নিয়েছে এবং জাহাজের সমস্ত কর্মীকে আটক করে রেখেছে আমেরিকা। এই ঘটনার পর ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা হওয়ার যেটুকু ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও আরব সাগরে ডুবে যায়। ফলে আজ এই বৈঠকে ইরানের পক্ষে আমেরিকার সঙ্গে আলোচনায় বসা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে তিনি দ্বিচারিতা করেছেন, মিথ্যাচার করেছেন যে ইরান আমেরিকার হাতে এনরিচড ইউরেনিয়াম তুলে দিতে সম্মত হয়েছে, ইরান স্ট্রেট অফ হরমুজের দখল ছেড়ে দিতে সম্মত হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই চুক্তির পর আমেরিকা স্পেশাল ফোর্স পাঠাবে ইরানের মাটিতে, তারা নেমে সেই ইস্পাহানের মাটির গভীর থেকে এনরিচড ইউরেনিয়ামের ডাস্ট সংগ্রহ করে নিয়ে যাবে আমেরিকায়। ইরানকে অসম্মান করা, ইরানের সার্বভৌমত্বে আক্রমণ করা, একাধিক ঘটনা ঘটেছে গত কয়েকদিন ধারাবাহিক ডোনাল্ড ট্রাম্পের মারফত। আর অতীতে তো ইতিহাস রয়েছে, আলোচনার মাঝেই ইরানকে আক্রমণ করা দুবার ঘটে গেছে। তাই এই মুহূর্তে ইরানের জনগণ, ইরানের নেতৃত্ব কেউই আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভরসা করছে না আলোচনার উপযুক্ত রাষ্ট্র হিসেবে। তবুও আমরা যেটা বলেছিলাম যে ইরান শেষ পর্যন্ত এই বৈঠকে যোগ দিতেও পারে। শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধে পাকিস্তান বিশেষ দল পাঠাবে তেহরানে, যে দল এসকর্ট করে নিয়ে যেতে পারে ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলকে অনুরোধ সাপেক্ষে। কারণ একটাই, যদি ইরান এই সভায় যোগদান না করে, মোহাম্মদ বাঘের গালিবাফ যে কাজগুলি করছিলেন, গোটা পশ্চিমী দুনিয়ায় ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষের কাছে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন, আমেরিকার বর্বরতার সম্পর্কে একটা প্রকট ছবি তৈরি করছিলেন, সেই ছবিতে কিন্তু বড়সড় আঘাত লাগবে। ইরান আমেরিকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছিলেন ধীরে ধীরে, সেই ন্যারেটিভ কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে। অর্থাৎ ইরান যুদ্ধ চাইছে, ইরান আলোচনা চাইছে না, কূটনীতিকে অপমান করেছে ইরান, এই বার্তা কিন্তু পশ্চিমী দুনিয়ায় যাবে। তাই পশ্চিমী দুনিয়ায় সাধারণ মানুষের মাঝে ইরান সম্পর্কে যে ছবি তৈরি হয়েছে সদর্থক, সেই ছবিকে বাঁচিয়ে রাখার জন্য, ভাবমূর্তি রক্ষা করবার জন্য ইরানের উচিত এই সভায় যোগদান করা। তাই শেষ মুহূর্তে হলেও ইরানের প্রতিনিধি দল এই সভায় যোগদান করতে পারে, যদিও আলোচনা ফলপ্রসূ হবে না একথা সবাই জানে। তবুও কূটনীতির স্বার্থে এবং আন্তর্জাতিক বিশ্বে ইরানের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এই সভা শেষ পর্যন্ত সফল হবে বলে আমাদের অনুমান। আর একই কথা দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষে। তারা জানিয়েছেন ইরান টু অ্যাটেন্ড সেকেন্ড রাউন্ড অফ টকস উইথ ইউএস। ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে আমেরিকার সঙ্গে দ্বিতীয় বৈঠকের জন্য উপস্থিত হবেন। ডেসপাইট স্ট্রেট অফ হরমুজ হস্টিলিটিস, হরমুজকে ঘিরে আমেরিকার সঙ্গে ইরানের যে নতুন সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাত সত্ত্বেও ইরানের প্রতিনিধি দল শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবেন। আর সেই চেষ্টায় এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শেহবাজ শরীফ এবং আসিম মুনির তারা প্রাণপণ চেষ্টা করছেন আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে সফল করতে। ফলে মধ্যপ্রাচ্যে যে রক্তপাতের আশঙ্কা রয়েছে, মহাযুদ্ধের আরো একটা নতুন সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কোনোভাবে এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এখন দেখা যাক শেষ পর্যন্ত অবস্থা কোন দিকে মোড় নেয়। তবে শেষ পর্যন্ত কি এই বৈঠক হবে? আপনাদের কি মতামত? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।